যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, হয় হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দোজগের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন নাই আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহর রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহর রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি না। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, সালতু তা সাফি তু সাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, হায় হায় হায়, হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওই রসুল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস, যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা কেন? বলছে আল জু, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছে। যিনি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই, আজকে আল্লাহ করুক যুবক তোর দিলে বসো আমার কথা, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন নাই, আমরা আত্তাহিয়াতের ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন, উপটকন পেশ করছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। তারপরেই তো আল্লাহ খুশি হয়ে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত। আরো সে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম। এতটুকু শুনাই, মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিছেন। ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহর রসুল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিলই তো বললেন যিনি নূরীদের সর্দার, নূরের তৈরি ফেরেশতা। জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার। উনি তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেসও নেই। মনে হুজুরে ফিটনেস বোঝে নাই, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। হায় হায়, ওই রসুল আরো সে বলে নাই
যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদিল উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওই ওলামাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে? আল্লাহওয়ালারা দেখে না দেখে না। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন। বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পারো। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। এই জন্য আমি বলি আল্লাহ রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি? হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে আইসা জায়গা গাড়ে? কাদিয়ানি তো ইম্পোর্টেড। আমাদের দেশে? কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার। তাও কোন প্রদেশের? হায় হায় হায়, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান। ওইখানের এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহর রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রসুল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাতলায় হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে ছুটবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি চাই অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর যুবক, রব্বে কাবার কসম, যার পেটে 1 ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল। এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিছেন শাফি তু সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিছেন আমাকে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তা আমি চিৎকার দিব উম্মতের পাল্লা ঝোঁকে না, আমি রাজি হব না 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 না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি চিৎকার দিব, এখনই তো ঘোষণা হবে খাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা চুকায় দেন না। আল্লাহ বলে বন্ধু আমি চুকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটব, ওইখান থেকে পলসেরাতে যাব। যদি পার না হইতে পারে দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত্র, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমা একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোনো যুবকও নেই যিনি 10 বার শুক্রবারে 10 বার দুরূদ শরীফ পড়ে। অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল,
হায় শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে না উম্মাহ। ওই রসুল। যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল। হায় হায়, যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দোজগের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন নাই আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহর রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য, যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহর রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি না। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, সালতু তা শাফি তু শাফা। বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। এই উম্মত তওবা করে না, করবা আজকে থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামাও আর একটা কাজ করো, আল্লাহর ডাকে ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে 4 অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো ডাকে না। 24 ঘন্টা যিনি আমার করে বাজেট ব্যয় করেন। হায় আসলিয়ার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে, এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না। চুপড়ি ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। 30 টাকা লিটার, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ। ওই আল্লাহ ডাকে 5 বেলা। ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। जिंदाबाद 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 जिंदाबाद
কায়নাতের মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে। হ্যাঁ হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না। এই উম্মত দোজখে যাবে আমি মানি, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। দোজখের দারোগা মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, ছিকল কই, চেহারা চকচকে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত, বেশি কথা কইস না। বলবে হাতকড়ি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন ছিকল লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। ও যুবক, উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি, তওবা তো ডেলি করবই, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, ওয়াদা? নামাও। যদি উম্মত আজও 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে উম্মতের এই দুর্দশা হতো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না, হুজুরদের মিলতে পারে, দুনিয়ার সবার মিলতে পারে, আমার মিলে না। আমি যুগ বিয়োগ মিলাইতেই পারি না। পারবো কোত্থেকা? আমি 15 বছর আগে 2 চোখে 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70,000, আরে আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমার এই 2 চোখে দেখা আছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, ফিলিস্তিন 45,000 সাহাবার কবর। আমি চিনি আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় ঘুমায়, আমি চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাত্রে সশরীরে কোথায় হয়েছে, কোথায় ছিল, আমি ওটা চিনি। আমি মুসলমানের প্রথম কেবলা চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমিও যে ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে ওইখানে এখনো তাসির বাকি আছে কিনা, ক্রিয়া বাকি আছে কিনা। উনি যেই পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ের উপরে আসতো। এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে। আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আছে কিনা। সবাইকে বলছিলাম নিচে থাকো, আমি উপর থেকে দেখা নামতেছি। আমি ওইখানে যে ঘুমায় গেছি। তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায় গেছো। আমি বললে এইটাই তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা দুপুরে। আমি চিনি ওই জায়গা, আমার যোগ বিয়োগ মিলে না। কসম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে বোম ফাটে কি করে? তাও চিহ্নিত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ানা, জিয়ালে সাহাবী। হায় হায় হায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে জান লুটায়া দিয়েছেন, 45,000-এর কবর, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? এই জন্যই তো যোগ বিয়োগ মিলে না। 5 বেলা আল্লাহ ডাকে, এই এলাকার 90% মানুষ নামাজ পড়ে না, 90% মানুষ মসজিদে আসে না। দুঃখ তো এটাই। আমি চিনি এই এলাকার বড় লোকরা একজনও এই এলাকায় বাস করে না, এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না।
হ্যাঁ, বাংলো থাকলে থাকতে পারে, সপ্তাহে মাসে একবার আসে, 2-4 ঘন্টা বসে আবার চলে যায়। সবাই থাকে উত্তরায়, না হইলে বনানী, না হইলে গুলশান, না হইলে বাড়িদারা, না হইলে ধানমন্ডি। আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে, কেউ কেউ তো আমি চিনি ইংল্যান্ডে থাকে, কেউ কেউ তো আমি চিনি কানাডায় থাকে। এই এলাকার মানুষ আমি চিনি, অথচ আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়ে দিছে। যুক্তিতে তো আসে না, আল্লাহ কেন আমাদের মহল্লায় ঘর দিবে? আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে ধনী কে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কে? উনি কেন ঘরটা আমাদের মহল্লায় দিলেন? দিছিল তো আমি যেন 2 কদম দিয়ে দামি হতে পারি, আমি যেন 2টা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি, আমি যেন 2 কদম দিয়েই সার্টিফিকেটটা নিতে পারি। মানুষকে বলে দিছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা মরার আগেই সার্টিফিকেট দিয়া দাও, এটা ইমানদার। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো, ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও, কিয়ামতের দিন উঠছে বেশি আলোকিত কেউ হবে না। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এই জন্যই তো ঘরটা গলি গলি দিছিলেন, নাইলে আমার যুক্তিতে তো আসে না। বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিলেন? দুনিয়ায় যেখানেই মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন? যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো ভান্ডারওয়ালা। আমরা আর কি বললো? চলেন একটা হাদিস বহুত দিন পরে মনে উঠলো, শুনায়া দিই, শুনবেন? আল্লাহ বলে, লাউ জামা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের বীজা, সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে, আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করে নিয়ে আসলে সুইয়ের মাথায় লাইগা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। না, ওই আল্লাহ কেন ঘরটা দিবে এই মহল্লায়? কেন দিবে? আমরা কি আসলিয়া চিনি না? আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম, আবার রাগ হয়ে যায় কিনা, 85-তে আমি জমিন কিনতে আসছিলাম। এই যে ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি, তখন পুরাটাই হাওর ছিল। আসলিয়ার যে রাস্তা এখন যেটা উড়ন্ত সেতু হইতেছে, পুরাটাই পানি ছিল। আমি আমার এক পরিচিত নিয়ে আসছিলাম, তোরে নৌকার থেকে ফালায়া চুবামু, এইখানে মানুষ জায়গা কিনে। তুই ঢাকা খিলগাঁও ফালায়া খেয়ে আসছো তো এইখানে জায়গা কিনতে, এইখানে কেন আল্লাহ মসজিদ দিবে? আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি। অঙ্গীকার করেন, এই জন্যই মুসলমানের দুরবস্থা। হায়, আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে? রব্বে কাবার কসম, আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে। 24 ঘন্টা মনিটরিং করা হয়। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা কোরআনকে তো মানি না, ওরা ওইটাকে অক্ষরে অক্ষরে মানে, যেটাকে তালমুদ বলে। তালমুদ, ওই তালমুদে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেই দিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে।
এই জন্য পায়ে ধরতেছি, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি করবো না, শুধু দুটা ছেলের পাগড়ি দিব, তারপরে ইনশাআল্লাহ দোয়া।